ऐसा लगता है कि मेरे माँ बापू कोई और है और वो मुझे पुकार रहे हैं। তো বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যামাজন প্রাইমের একটি নতুন রিলিজ হওয়া মুভি দ্য লস্ট গার্ল নিয়ে। মুভি ডিউরেশন অ্যাপ্রক্স 2 ঘন্টা 13 মিনিট, মানে একবার বসলে একটা ফুল ইভিনিং এনজয় করা যাবে। তবে প্রশ্ন হলো, এই মুভিটা আদেও দেখার মতো ওয়ার্ট করে কিনা। স্টোরি লাইন ইন শর্ট, নো স্পয়লার্স, জাস্ট ভাইবস। এই ফিল্মের কোর প্লট রিভলভ করে এক ছোট্ট মেয়ের চারপাশে, যে হঠাৎ করে হারিয়ে যায়। ডেস্টিনি তাকে পৌঁছে দেয় এক ভিন্ন পরিবারের কাছে। তারপর কি শুরু হয় এক ইমোশনাল রোলার কোস্টার। মেয়েটির স্ট্রাগল, নতুন পরিবারের সাথে বন্ডিং আর একটা মিসিং আইডেন্টিটির মধ্যে কনস্ট্যান্ট কনফ্লিক্ট। মুভিতে আছে মাল্টিপল টুইস্টস অ্যান্ড ইমোশনাল টার্নস, যা সিনেমার সেকেন্ড হাফে একটু বেটার এক্সপ্লোর করা হয়েছে। ইমোশনস ভার্সেস কানেকশন, একটা মিসিং লিঙ্ক। লেটস বি অনেস্ট, সিনেমাটা ইমোশনাল হতে চেয়েছে, কিন্তু ক্যারেক্টার বন্ডিং যতটা ডিপ হওয়া উচিত ছিল ঠিক ততটা ইম্প্যাক্টফুল হয়নি। যেমন ধরো, যদি তুমি 96 বা সীতারামম দেখো, তখন একটা ডিপ ইমোশনাল ফিল তৈরি হয়। এই মুভিটায় সেটা একটু ফ্ল্যাট লাগে। ক্যারেক্টারগুলো রিলেটেবল বাট ইমোশনালি উইকলি কানেক্টেড। পারফরমেন্স অ্যান্ড টেকনিক্যাল অ্যাসপেক্টস, অ্যাক্টিং, অল কাস্ট মেম্বার্স ডিড আ ডিসেন্ট জব। কেউ অসাধারণ না, বাট নো মেজর কমপ্লেন্টস আইদার। Production quality average, nothing fancy but not bored either. Background score a bit underwhelming, সেই ইমোশনাল বুস্টটা মিস করেছো। Family friendly, yes, but definitely it's a clean family friendly film, so you can watch it with your parents or kids without any awkward moments. But remember, keep your expectations low. Over expectation will only bring disappointment. এটা একদম সেই টাইপের ফিল্ম যেটা একবার দেখতে পারো, একেবারে ওয়ান টাইম ওয়াচেবল। যদি তুমি ইমোশনাল ড্রামা পছন্দ করো আর কোনো উইকেন্ড ইভিনিং ফাঁকা থাকে, দেন গো ফর ইট। জাস্ট ডোন্ট এক্সপেক্ট আ সিনেম্যাটিক মাস্টারপিস। রেটিং 6.5 আউট অফ 10। তাহলে চলে যাওয়ার আগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন মাস্ট। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে থাকবো আমি এবং আপনাদের পছন্দের মুভির সাথে আপনিও।